আমি কিন্তু আপনার হবু বেয়াই। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে সমাদর করে মিষ্টিমুখ করাবেন, শুভ খবরটা দিতে এসেছি বলে। তা নয় আপনি সাপের মতো ফোঁস করে উঠলেন। আমারও কিন্তু একটা ফনা আছে, আর সেটা বিষাক্ত। একটা কথা বলে যাই, আমার মেয়ের সঙ্গে এমন কোনো ব্যবহার করবেন না যাতে আপনারা বিপদে পড়েন। আপনার মেয়েকে আমরা মেনে নেব না। মেনে তো আপনাদের নিতে হবেই। আমি আমার মেয়েকে এবারে বউ করে পাঠাবই। দেখি কি আমাকে আটকায়। আমি আমার মেয়েকে এবারে বউ করে পাঠাবই। দেখি কি আমাকে আটকায়। কে এসেছিল? মিস্টার বিশ্বদেব, কি বলে গেল জানো? বলে গেল যে ওর মেয়েকে আমাদের বাড়িতে বউ সাজিয়ে পাঠিয়ে দেবে। আমরা যদি মেনে না নিই তাহলে নাকি বিপদে পড়ে যাব। পাঠিয়ে দেবে এমনি? আরো বলে গেল যে পাত্রপক্ষের কেউ নাকি সাক্ষী হিসেবে ওই রেজিস্ট্রেশন পেপারে সই করবে। কে সই করবে? নাম বলেছে? না, কি হলো? এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? ওম, তোমার মাথায় চোট লেগেছে, তোমার শরীরটা খারাপ। বাড়ি চলো, ওষুধ খেতে হবে। মরলেই আমি বাঁচি তোরা। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না কিছু। মরার কথা বলতে নেই তো ওম। যখন আমাকে ভালোবেসেছো তখন মরতে হলে আমাকে সঙ্গে করে নিয়েই মরতে হবে, আর বাঁচতে হলে আমাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। কে এসেছিল? মিস্টার বিশ্বদেব, কি বলে গেল জানো? ওর মেয়েকে আমাদের বাড়িতে বউ সাজিয়ে পাঠিয়ে দেবে। আমরা যদি মেনে না নিই তাহলে নাকি বিপদে পড়ে যাব।
আরো বলে গেল যে যে পাত্রপক্ষের কেউ নাকি সাক্ষী হিসেবে ওই রেজিস্ট্রেশন পেপারে সই করবে। মা, খেতে যাবেন না? আপনি তো দুপুরের খাবার খাননি। কি ভাবছেন মা? কিছু না। আমি জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন পাত্রপক্ষের হয়ে কোর্টে কে সাক্ষী দেবে, তাই তো? কেউ সাক্ষী দেবে না, ওরা মিথ্যা কথা বলছে মা। কোথায় গেল? কোথায় গেল? কোথায় লুকিয়ে আছে? কেনই বা সামনে আসছে না? কেন? কেন? আমি ওসব কিছু জানি না। তুমি কোথায় আছো সেটা বলো। কোথায়? ধর্মতলায়? ঠিক আছে, ফেরার পথে তুমি সবকিছু নিয়ে আসবে। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, কোনে মেশোর সাথে আমার কথা হয়ে গেছে। কোনে মেশো নিজের মুখে অনুমতি দিয়েছে যে দোল খেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করব, ঠিক আছে? আমি এখন রাখছি ওকে। বৌমা, কাকে ফোন করে রং খেলার কথা বলছো? আপনার ছেলেকে মা। মা, দোলটা কবে? আর তুমি এখন থেকে রং আনতে বলছো কেন? আরে অনেক কাজ বাকি আছে, পরে সব ভুলে যাব। বৌমা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। দেখতে পাচ্ছ না বাড়ির কি অবস্থা? এই অবস্থায় কেউ রং খেলে? না মা, আমি দোল খেলবো খেলবো খেলবো, ব্যাস। আমি বৌমা, বৌমা, কি হয়েছে বাবা? বৌমা, বলছিলাম যে ওই একটু পাকা চুল। বাবা, আপনার পাকা চুল সব বেঁচে দেবো, আপনার মাথার পাকা চুল সব সব মানে উজাড় করে দেবো বাবা। বাবা আপনি প্লিজ একটু অনুমতি দিন না বাবা, প্লিজ। কিসের অনুমতি বৌমা? আমি এবারে দোল খেলতে চাই, এটার অনুমতি চাইছি আপনার কাছে। একদম নয়। না 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 না, ও যখন খেলতে চাইছে তখন খেলুক না। আমি যখন বারণ করেছি তখন না। এই, তুমি এখন ঝগড়াঝাটি করবে না তো? ও যখন দোল খেলতে চাইছে তখন খেলতে অসুবিধা কি? আর তাছাড়া অজয় বলেছে তো কোনো অসুবিধে নেই। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়েছে? যত বয়স হচ্ছে তত ভীমরতি হচ্ছে। কি? অজয় অনুমতি দিয়েছে, ও মন থেকে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ বাড়ির অবস্থাটা? রং খেলা যায়? একদম না। দোল খেলা না হলে লাগেজ নিয়ে আমি বাড়ি চলে যাব। বৌমা, তুমি কি এবার বড্ড বাড়াবাড়ি করছো? মা প্লিজ, মা প্লিজ প্লিজ একটু অনুমতি দিন না মা, প্লিজ। আচ্ছা, কি আশ্চর্য, এরকম বাচ্চাদের মতন করছো কেন? কেন মা? আমি শুধু আপনার বৌমা নাকি? আমি তো আপনার মেয়েরই মতো। মা প্লিজ অনুমতিটা দিয়ে দিন প্লিজ, এবারে আমি দোল খেলতে চাই মা, প্লিজ প্লিজ মা, প্লিজ। অজয় বাবু বাড়ি আছেন? হ্যাঁ আছে, আপনি বসুন, আমি ডাকছি। কোনে মেশো, কোনে মেশো। কি হয়েছে? তোমায় উনি খুঁজছিলেন। ভালোবাসা